ভ্যান গাড়িতে একটির উপরে আরেকটি নিথর দেহের সমন্বয়ে স্তূপ করে রাখার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। লাশগুলো সহ পুরো ভিডিওটি পুড়িয়ে ফেলা হয় বলেও জানা যায়। আর এমন খবর প্রকাশের পর থেকে সাভারের আশুলিয়ার সেই স্থানে বিরাজ করছে থমথমে পরিবেশ। সরেজমিন ঘটনাস্থলে গিয়ে পাওয়া যায় এমনই চিত্র। এদিকে এই ঘটনা তদন্তে ঢাকা জেলা পুলিশ সুপার 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। গা শিউরে ওঠা ভিডিওটি ছিল ছাত্র জনতার আন্দোলনের কয়েকজন ব্যক্তির। ভিডিওতে দেখা যায় একটি ভ্যানের মধ্যে বস্তার মতো করে লাশের উপরে লাশ রাখছে পুলিশ। একজন হাত ধরছে, অপরজন পা। এরপর লাশের উপর ছুঁড়ে মারছেন অন্য লাশ। পুলিশের এমন নিষ্ঠুর আচরণে হতবাক হয়েছে পুরো দেশবাসী। পরে ভিডিওতে দেখা যাওয়া দেয়ালে সাঁটানো একটি পোস্টার দেখে ভিডিওটির ঘটনাস্থল জানা যায়। সেটি সাভারের আশুলিয়া থানার কাছাকাছির একটি গলি। আমার ছেলে 5 তারিখ থেকে নিখোঁজ। ও 2:45 আমার সাথে কথা হয়েছিল। 3টার পর থেকে ওর আর কোনো সংযোগ পাইনি। সারা রাত সারাদিন খোঁজার পরেও পরদিন আশুলিয়া থানার সামনে ওকে পোড়ানো অবস্থায় আমরা পেয়েছি। ওর আইডি কার্ড দেখে ওকে চিহ্নিত করা হয়। ওর আইডি কার্ড পকেটে ছিল, সবখানি পুড়লেও যাই হোক পিছন পকেটটা এবং সামনে যে একটু ছিল রানের থেকে একটু মানে পুড়ছিল না। এর মধ্যে ওর আইডি কার্ডটা ছিল ওর মানিব্যাগের মধ্যে। এদিকে আমরা শনাক্ত করে নিয়ে এসি। আমার ছেলেকে এভাবে যারা মারছে আমি তার হত্যাকাণ্ডের বিচার চাই। ইমন নামে আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, আনুমানিক 4টা নাগাদ আন্দোলনকারীরা থানার সামনের গলিতে প্রবেশ করলে পুলিশ তাদের উপর এলোপাথারি গুলি ছোড়ে। এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হলে পুলিশ তাদের থানার সামনে নিয়ে যায়। সেখানে একটি পুলিশ ভ্যানে লাশগুলো রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। সেই সময় আন্দোলনকারীরা পুলিশের গুলির মুখে পিছু হটে। তাই সে সময় থানার সামনে কোনো আন্দোলনকারীরা ছিল না। ওই পিকআপে পুলিশই আগুন লাগিয়েছে। পরে পুলিশকে সেনাবাহিনী সেনানিবাসে নিয়ে গেলে আন্দোলনকারীরা থানায় ঢুকে হামলা চালায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ওই সড়ক ধরে কয়েকজন মানুষ হেঁটে যাচ্ছে। তাদের অধিকাংশই পোশাক শ্রমিক। তবে তারা এই ঘটনা নিয়ে কিছু বলতে চাননি। সবার মধ্যে একটি তারা কাজ করছিল। যে বাড়িতে বসে ভিডিওটি ধারণ করা হয়েছে সেই বাড়িটি বাচ্চু মিয়ার। বাচ্চু মিয়ার বাড়ির নিচতলায় 3টি দোকান থাকলেও মিষ্টি ও হোমিও দোকানটি বন্ধ পাওয়া যায়। আর আবদুল্লাহ নামে দোকানটি খোলা থাকলেও দোকানের কেউ কথা বলতে রাজি হননি। এবং জনগণেরও উদ্যোগে এরকম একটা ভিডিও যেটা ভাইরাল হয়েছে সেটা আমাদের নজরে আসছে। আমরা এই ভিডিওটা দেখে আমাদের মতো যারা আপনাদের মতো আমরাও সচেতন নাগরিক সেক্ষেত্রে আমরা ওটা দেখে আমাদের জায়গা থেকে যেটা করণীয় সেটা আমরা করছি। আমরা ইতিমধ্যে একটা ইনকোয়ারি কমিটি করেছি। ইনকোয়ারি কমিটিটা এটার ব্যাপারে তদন্ত করছে। আমরা এর মধ্যে সবার সহযোগিতায় মোটামুটিভাবে আমরা একটা পেয়ে গেছি যে কারা কারা ওইখানে উপস্থিত ছিল, কারা এটার সাথে সংশ্লিষ্ট। তো আমাদের পরবর্তী পদক্ষেপগুলো নেওয়ার জন্য আমরা এখন নামগুলো ডিসক্লোজ করছি না। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় লাশ যখন তোলা হচ্ছে তখন ওই ভ্যানের পাশ দিয়ে চিন্তিত মুখে পায়চারি করছেন 2 জন পুলিশ সদস্য। তাদের মধ্যে একজন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেন। ভিডিওতে তার পরনে ছিল পুলিশের ভেস্ট ও হাতে হেলমেট। আর টি-শার্ট পরিহিত আরেকজন হলেন কনস্টেবল রেজাউল করিম। এ বিষয়ে তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাদের নম্বরটি বন্ধ পাওয়া যায়।